আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু নাহমাদুহু নুসাল্লি আলা রসুলিহিল করিম আম্মাবাদ। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, পৃথিবীতে যত ঘটনা রয়েছে, যত হিস্টোরি, যত কাহিনী রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবচাইতে উত্তম একটা কাহিনী, উত্তম একটা ঘটনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআনুল কারীম ওহির মাধ্যমে তাকে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক এনায়েত করেন, আপনাদের খেদমতে সেই ঘটনাটি, সেই হিস্টোরি, সেই উত্তম ঘটনাটি আপনাদেরকে শোনাতে চাচ্ছি। একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আর সেই ঘটনাটি হয়েছে পবিত্র কোরআনুল কারীমের 12 পারা সূরা ইউসুফ। আর সেই সূরা ইউসুফের 1 নং আয়াত থেকে 102 নং আয়াত পর্যন্ত ধারাবাহিকভাবে এই ঘটনাটি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা আল্লাহু আ'লামু বিমুরাদিহি। ইহার অর্থ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এটি হচ্ছে কিতাবের সুস্পষ্ট আয়াত। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন 2 নং আয়াতের মধ্যে বলেন, নিশ্চয় আমি আপনার প্রতি নাজিল করেছি এই কোরআনুল কারীমকে আরবি ভাষায়, অর্থাৎ অ্যারাবিক ভাষা আমি আপনার প্রতি নাজিল করেছি। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আরবি ভাষায়, অ্যারাবিক ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করেছেন? ভাষা তো অনেকগুলি রয়েছে। বিষয়টি হচ্ছে, আমাদের বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ হলো সৌদি আরব। তার জন্ম হয়েছে মক্কা নগরে, আর এখানকার ভাষা ছিল আরবি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে বলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনার প্রতি উত্তম একটা কাহিনী, উত্তম একটা ঘটনা আপনাকে বর্ণনা করছি। বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন, যা আমি আপনার প্রতি কোরআনকে ওহীর মাধ্যমে নাজিল করেছি। এই কোরআনকে ওহীর মাধ্যমে নাজিল করে আপনাকে উত্তম কাহিনীটি শোনাচ্ছি। وَإِن كُنتَ مِن قَبْلِهِ لَمِنَ الْغَافِلِينَ। আর এটা এজন্য যে ইতিপূর্বে তুমি এই জিনিস থেকে, অর্থাৎ একেবারেই বেখবর ছিলে, অর্থাৎ তুমি এ সম্পর্কে কিছুই জানতে না। অর্থাৎ যেই ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে ওহীর মাধ্যমে শুনিয়েছেন, এমনভাবে তার কাছে বর্ণনা করেছেন, মনে হতেছিল সে সময় বিশ্ব নবী উপস্থিত ছিল। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কি ঘটনাটি শোনাবেন কোরআনুল কারীমকে ওহীর মাধ্যমে, তাহলে একটু আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। উত্তম কাহিনী, শ্রেষ্ঠ কাহিনী, পৃথিবীতে যত কাহিনী আছে এর চাইতে উত্তম কাহিনী, শ্রেষ্ঠ কাহিনী আর নেই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতগুলি ওহীর মাধ্যমে নাজিল করে বিশ্ব নবীকে জানিয়েছেন। সেই ঘটনাটি কি, সেই হিস্টোরিটা কি? তাহলে একটু মনোযোগ দেন, একটি মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া
أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সে সময়ের কথা যখন ইউসুফ বলেছিল তার পিতাকে, ইয়া আবাতি, হে আমার আব্বাজান, ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবা, নিশ্চয় আমি দেখেছি 11টি তারকা, ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন, এবং সূর্য এবং চন্দ্রকে দেখেছি সে আমাকে সিজদা করতেছে। অর্থাৎ 11টি তারকা এবং সূর্য চন্দ্র এরকমভাবে আমাকে সিজদা করতেছে, সিজদানত অবস্থায় আমি দেখেছি। এই স্বপ্ন আমি দেখেছি। যখন তার পিতাকে এই খাবের কথা জানাইলেন, তখন তার পিতা কি জবাব দিয়েছেন পরবর্তী আয়াতে বলা হয়েছে, কিন্তু তার আগে আমি একটু বলতে চাই, যেই ইউসুফের কথা বলা হয়েছে, কে সেই ইউসুফ? আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, এই ইউসুফ হয়েছে সে ব্যক্তি, তিনি হয়েছেন একজন পয়গম্বর, হজরতে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের সন্তান। আমার প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরাম বিশ্বনবী হজরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্য থেকে সবচাইতে সম্মানিত ব্যক্তি, মর্যাদাবান ব্যক্তিকে? বিশ্বনবী হজরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মধ্যে, এই বিশ্বের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হয়েছে হজরতে ইউসুফ আলাইহিস সালাম। আর এই ইউসুফ আলাইহিস সালাম ছিলেন ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম, অর্থাৎ আমাদের জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিলেন হজরতে ইসহাক আলাইহি ওয়াসাল্লাম। আর হজরতে ইসহাক আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিল হজরতে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম, এবং হজরতে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের সন্তান হয়েছেন হজরতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, এরকমভাবে পর্যায়ক্রমে 4 জন পয়গম্বর, ইউসুফ আলাইহিস সালাম নিজেও পয়গম্বর হবেন, এবং ইউসুফ আলাইহিস সালামের পিতা তিনিও একজন পয়গম্বর, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম তিনিও হয়েছেন পয়গম্বর। তার পিতা হযরত ইসহাক আলাইহিস সালাম তিনিও একজন পয়গম্বর, এবং তার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও ছিলেন পয়গম্বর। কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কেমন পয়গম্বর ছিলেন? যিনি হয়েছেন আমাদের জাতির পিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আবার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, এই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার উপাধি ছিল খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে কি? খলিলুল্লাহ হয়েছে বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কেমন বন্ধু ছিলেন? আমাদের দেশে আমাদের একজন ভাইয়ের সাথে যদি আমরা বন্ধুত্ব করি, অর্থাৎ দোস্ত বানাই, আমাদের মনের কথা আমার সেই বন্ধু সব কিছু জানেন। আবার বন্ধুর মনের খবর আমি জানি। কোনো বান্ধবী যদি থাকে, এক বান্ধবীর খবর আর এক বান্ধবী জানে। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু ছিল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কেমন বন্ধু ছিলেন? আপনাদেরকে একটু উপমা দিলে বুঝতে পারবেন। পবিত্র কোরআনুল কারীমের
3 পারা সূরা বাকারা এর 260 নং আয়াতের মধ্যে সে বিষয়টি বর্ণনা করলে আপনারা বুঝতে পারবেন তিনি কেমন বন্ধু ছিলেন। তাহলে একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। স্মরণ করো সে সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার রব, আরিনি, আপনি আমাকে দেখান, কাইফা, কিভাবে, তুহিল মাউতা, কিভাবে আপনি জীবিত জিনিস থেকে আবার মৃত্যু করেন, অর্থাৎ মৃত্যু জিনিসটাকে আবার পুনরায় আপনি কিভাবে জীবিত করেন, এটা আপনি আমাকে একটু স্বচক্ষে দেখান। কেমন আবদার তার বন্ধুর কাছে বলেছে, এমন আবদার করে বসলো যেটা মানে আশ্চর্য হওয়ার বিষয়, যে হে আমার রব, হে আমার মালিক, হে আমার প্রভু, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, আমি দেখতে চাই আপনি মরা জিনিসটা কিভাবে আবার জিন্দা করেন, অর্থাৎ মৃত্যু জিনিস কিভাবে আপনি সেটাকে জীবিত করেন, এইটা আমি দেখতে চাই। এই রকম যখন আবদার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বন্ধু করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছিলেন, ক্বালা আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম, ও বন্ধু, তুমি কি বিশ্বাস করো না, অর্থাৎ আমি যে মৃত্যু জিনিস থেকে পুনরায় জীবিত করতে পারি, তুমি কি তা বিশ্বাস করো না? ক্বালা বালা ওয়ালাকিন লা, ক্বালা বালা, ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, হ্যাঁ আমি বিশ্বাস করি, ওয়ালাকিন লিআতমাইন্না কলবি, তবে আমি স্বচক্ষে দেখলে আমার হৃদয়টা প্রশান্তি পাবে, আমার ভালো লাগবে, অর্থাৎ আপনি মরা জিনিসটাকে জীবিত করবেন, সেটা যদি আমি স্বচক্ষে দেখতে পারি আমার নিজের অন্তরটা একটু প্রশান্তি পাবে, আমার নিজের কাছে ভালো লাগবে। যখন এভাবে সে আবদার করে বসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র, হে ইব্রাহিম, হে বন্ধু, তাহলে তুমি 4টা পাখি ধরো, ফাসরুহুন্না ইলাইক, ওটাকে পোষ মানাও এবং ওটাকে জবাহ করো, সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এবং এক এক টুকরা মাংস এক একটা পাহাড়ের উপরে রেখে আসো, সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া, অথবা এক একটা পাখির নাম ধরে ডাক দাও, দেখবা সে জীবিত হয়ে তোমার কাছে চলে আসবে। ওয়া'লামু আন্নাল্লাহা আজিজুন হাকীম, জেনে রাখো নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হয়েছেন প্রজ্ঞাময় এবং প্রকৌশলী। আমার প্রিয় ভাইরা, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা মোরগ, একটা ময়ূর, একটা কাক, একটি কবুতর, এরকম 4টা পাখি ধরলেন এবং পাখিগুলিকে জবহ করলেন। জবহ করার পরে সমস্ত মাংসগুলি খামিজ করলেন, অর্থাৎ একত্র করে ফেললেন, মিশিয়ে ফেললেন। তারপরে এক এক টুকরা মাংস এক একটা পাহাড়ের উপরে রেখেছেন। তাফসীরের ভিতরে এসেছে যে কোথাও বলা হয়েছে 4টি পাহাড়ের উপরে রেখেছে, কোথাও বলা হয়েছে 6টি পাহাড়ের উপরে রেখেছে। এরকম মাংস টুকরাগুলো রেখে যখন তিনি এক একটা পাখির নাম ধরে ডাক দিলেন, সেই পাখিগুলি জীবিত হয়ে তার সামনে উপস্থিত হয়েছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একটি কাজ করেছিলেন, যে পাখিগুলি জবহ করেছিলেন তার মাথাগুলি নিজের কাছে রেখে দিয়েছিলেন। মাথাবিহীন অর্থাৎ কল্লাবিহীন পাখিগুলি জীবিত হয়ে তার সামনে উপস্থিত হলো এবং যার
যে মাথা সেই পাখির মাথার সাথে জোড়া লেগে গেল। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর দাবি পূরণ করে দেখিয়েছিলেন যে এমনিভাবে আমি মরা জিনিস থেকে এভাবে জীবিত করি। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং মৃত্যুবরণ করবে, এমনিভাবে সমস্ত মানুষকে আমি এরকমভাবে জীবিত করব, এমনিভাবে তাদেরকে জীবিত করে উঠাবো। আমার প্রিয় ভাইরা, আমি এই বলতেছিলাম যে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন একজন পয়গম্বর, তার সন্তান ইসহাক তিনিও ছিলেন একজন পয়গম্বর, তার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম তিনি একজন পয়গম্বর, এবং তার সন্তান হজরতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তিনি হয়েছেন একজন পয়গম্বর। আর সেই ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যে ঘটনাটা বিশ্ব নবীকে ওহীর মাধ্যমে জানিয়েছেন, এই ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ঘটনাটাই হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছিলেন। আমার প্রিয় ভাইরা, এরপরে সামনের দিকে একটু আগাই। যখন হযরতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তার পিতার কাছে এই ব্যক্ত করলেন, হে আমার আব্বাজান, আমি এরকমভাবে স্বপ্নে দেখেছি 11টি তারকা এবং সূর্য চন্দ্র আমাকে সেজদা করতেছে। তখন হযরতে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের পিতা জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, হে আমার কলিজার টুকরা, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। হে আমার ছেলে, লা তাকসুস রুয়াকা, খবরদার তোমার ভাইদের কাছে তোমার ভাইদের কাছে এই খাবের কথা ব্যক্ত করবে না। লা তাকসুস রুয়াকা, খবরদার প্রকাশ করবে না তোমার খাবের কথা, আলা ইখওয়াতিকা, তোমাদের ভাইদের নিকট, ফায়াকিদু লাকা কাইদা, তাহলে কিন্তু তারা চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে, এবং সে ষড়যন্ত্রটা করবে কঠিন ষড়যন্ত্র। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, আসলে শয়তান মানুষের হয়েছে প্রকাশ্য শত্রু। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, যখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম রাত্রে তার পিতার কাছে এই খাবের কথা বলেছিলেন, তখন পিতা যখন এই জবাব দিল, খবরদার তুমি সাবধান থাকবে, তোমার এই খাবের কথা, এই স্বপ্নের কথা খবরদার তোমাদের বৈমাত্রীয় যে ভাইরা রয়েছে, সৎ ভাইরা যারা রয়েছে, তাদের কাছে তুমি কখনোই ব্যক্ত করবে না। যদি তারা জানতে পারে, বুঝতে পারে, তাহলে কিন্তু তোমার প্রতি তারা ষড়যন্ত্র করবে। কিন্তু তার যে সৎ ভাইয়ের মা ছিল, সে কিন্তু গোপনে গোপনে সে আড়াল থেকে সমস্ত কথাগুলি শুনেছিল। এই বিষয়টি পরবর্তী আলোচনার ভিতরে আসবে। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আরো বলেছিলেন, হে ইউসুফ, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুক, এমনিভাবে তোমাকে রব্বুল আলামিন মনোনীত করবেন, তোমাকে এরকমভাবে মনোনীত করবেন, নির্বাচিত করবেন। ওয়ায়ুআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস, এবং তোমাকে শিক্ষা দিবেন স্বপ্নের ব্যাখ্যা, অর্থাৎ তুমি কেউ স্বপ্নে দেখলে সেই স্বপ্নের ব্যাখ্যা তুমি জানবে, তুমি সেটা বর্ণনা করতে পারবে। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনিভাবে মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন। ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইক, এবং পরিপূর্ণ করবেন তার নিয়ামত তোমার প্রতি, পরিপূর্ণভাবে তোমার প্রতি তার নিয়ামত পূর্ণ করবেন। ওয়ালা আলি ইয়াকুব, আর ইয়াকুব আলাইহিস সালামের বংশধরের প্রতিও তিনি এরকমভাবে তার নিয়ামত পূর্ণ করবেন।
কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক, যেমনিভাবে ইতিপূর্বে তোমাদের পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসহাক আলাইহিস সালামের প্রতি নিয়ামত পূর্ণ করেছিলেন। ইন্না রাব্বাকা আলিমুন হাকীম, নিঃসন্দেহে তোমার রব সর্বজ্ঞ এবং বিজ্ঞানময়। আমার প্রিয় ভাইরা, বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের বৈমাত্র ভাইদের সম্পর্কে অনেক প্রশ্ন করেছিল। আমি বিস্তারিত ব্যাখ্যার দিকে যাব না, সময় লাগবে অনেক, সংক্ষেপে বলে যাই। তারা অনেক রকম প্রশ্ন করেছিল, বিশ্ব নবীর কাছে জানতে চেয়েছিল এই ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাই বনিয়ামিন এবং তাদের বৈমাত্র 10 ভাইদের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসলে ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের ঘটনার মধ্যে এই প্রশ্নকারীদের জন্য বড় বড় নিদর্শন রয়েছে। আমার প্রিয় ভাইরা, সেই নিদর্শনগুলি যদি মনোযোগ সহকারে পর্যায়ক্রমে আপনারা শুনতে পারেন তাহলে সেই নিদর্শনগুলি জানতে পারবেন। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজ ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, হযরতে ইউসুফ আলাইহিস সালামের যে বৈমাত্র 10 ভাইয়েরা ছিল, তারা এরকমভাবে যখন দুম্বা চড়াইতেন, অর্থাৎ ছাগলের পাল যখন এরকম মাঠে নিয়ে যেতেন, তখন সেখানে বসে তারা গোল মিটিংয়ে বসলো। কারণ মায়ের কাছে সব কিছু সে জানতে পেরেছে। তার ভাইয়েরা অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্র ভাইয়েরা সব কিছু জানতে পেরেছে। তার মা বলেছে, এরকমভাবে ইউসুফ রাত্রে খাবে দেখেছে সে 11টি তারকা এবং চন্দ্র সূর্য খাবে দেখেছে, যে তারা সেজদানত অবস্থায় এরকমভাবে সে দেখেছে। তখন তোমাদের পিতা অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম সে বলেছে যে তুমি পয়গম্বর হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিসালাতের দায়িত্ব দিবেন, আর খবরদার তোমার এই খাবের কথা তোমাদের ভাইদের কাছে বলবে না। এইভাবে যখন তার মা ছেলেদের কাছে বলল, তখন থেকে তারা ইউসুফ আলাইহিস সালামের প্রতি শত্রুতা শুরু করলো, যে রিসালাতের দায়িত্ব ইউসুফকে দেওয়া হবে, অথচ আমরা হয়েছি শক্তিশালী একটা দল, আমরা বড় ভাইরা থাকতে আমাদের প্রতি কেন রিসালাতের দায়িত্ব দেওয়া হবে না, কেন ইউসুফকে দেওয়া হবে? এই জন্য তারা চক্রান্ত শুরু করবে, তাকে হত্যা করার জন্য চেষ্টা করবে। তাই তারা পিতামাতার অজান্তে যখন তারা এরকমভাবে মেষ পালতে গেল, অর্থাৎ বকরি অথবা দুম্বা চড়ানোর জন্য তারা মাঠে গেল, সেখানে বসে তারা এরকমভাবে গোল মিটিংয়ে বসলো। তারা বলতে লাগলো, ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না। তারা বলল, ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাই বনিয়ামিনকে আমাদের পিতা বেশি করে মহব্বত করেন, ওয়া নাহনু উসবা, অথচ আমরা হয়েছি একটা শক্তিশালী দল। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, সত্যি বলতে কি আমাদের পিতা একেবারেই বিভ্রান্ত হয়ে গেছেন। এমনিভাবে তারা একে অপরকে পরামর্শ করতে লাগলো যে আমরা এত বড় একটা শক্তিশালী দল, আমাদেরকে বাদ দিয়ে
এরকমভাবে ইউসুফ এবং তার ছোট ভাই যে বনিয়ামিন, এই দুইজনকে বেশি ভালোবাসে। আসলে কি আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, পিতামাতার কাছে সমস্ত সন্তানই সমানভাবে থাকে, কিন্তু ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে এবং তার ছোট ভাই বনিয়ামিনকে কেন বেশি মহব্বত করতেন? তা হচ্ছে, যখন বনিয়ামিনের জন্ম হয় তখন কিন্তু তার মাতা ডেলিভারির সময় যখন মৃত্যুবরণ করে তার পূর্বক্ষণে ওসিয়াত করেছিল বনিয়ামিন এবং ইউসুফকে দেখে রাখার জন্য। তো সবার ছোট, সেই হিসাবে তাদের প্রতি একটু আন্তরিকতা বেশি হওয়ারই কথা, আর সেটা তার বড় ভাইরা কিন্তু সহ্য করতে পারে নাই। কিন্তু তার বড় ভাইরাও যখন শিশু ছিল, যখন জন্মগ্রহণ করেছিল, কিন্তু পিতামাতা অবশ্যই তাদেরকে কিন্তু ভালোবেসেছেন, মহব্বত করেছেন। এখন তুলনামূলকভাবে ইউসুফ আলাইহিস সালাম যেহেতু মা হারা এবং সবার ছোট, সে কারণে ইয়াকুব আলাইহিস সালাম এই দুই সন্তানের প্রতি আন্তরিকতা, একটু মহব্বত বেশি থাকার কথা, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু তার ভাইরা সেটা সহ্য করতে পারল না। তারা একে অপরকে বলা বলি করতে লাগলো, সে আমাদের বাদ দিয়ে তার দুই সন্তান ইউসুফ এবং বনিয়ামিন, এই দুইজনকে আমাদের পিতা সবচেয়ে বেশি ভালোবাসেন, মহব্বত করেন, আমাদেরকে ভালোবাসেন না, আমাদেরকে তিনি এতটা মহব্বত করেন না। এই জন্য তারা তার প্রতি এরকমভাবে আক্রোশ হলো, তাকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিবে। ইতিমধ্যে শয়তান মানুষের রূপ ধরে তাদের কাছে আসলো, সামিল হলো, বলল, হ্যাঁ ঠিকই বলেছ, তোমার মায়ের কাছে যা তোমরা শুনেছ সেটা সত্যি। এখন ওই 10 ভাই তার কথা শুনে অবাক হয়ে গেল যে সত্যি তো মা আমাদেরকে কথা বলেছিল, এই ব্যক্তিকে তো আমরা চিনি না, ইনি কিভাবে জানে? উনি একজন পরহেজগার, একজন আল্লাহর ওলি সেজে তাদের সামনে এসেছিল, অর্থাৎ জামা টুপি এরকমভাবে একজন আলেম সেজে তাদের সামনে আসলো এবং তাদেরকে নসিহত দিল যে তোমরা যদি তাকে হত্যা করো তাহলে তোমাদের পিতা তোমাদেরকে বেশি মহব্বত করবেন। এইরকমভাবে যখন পরামর্শ দিল শয়তান, তখন সত্যি সত্যি তার ভাইরা তার কথায় বিশ্বাস করবে এবং সত্যি সত্যি তার ভাইকে হত্যা করার জন্য ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। এই পরামর্শ দিয়ে সে লোকটি ওখান থেকে অন্তরাল হয়ে যায়, অর্থাৎ শয়তান ওখান থেকে অন্তরাল হয়ে যায়। আর এই ভাইরা ওই লোকের কথা এবং মায়ের কথা শুনে তারা একমত হলো ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলবে। আমার প্রিয় ভাইরা, আমার কথাগুলি নিজের থেকে নয়, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, ইকতুলু ইউসুফা ওয়াতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। তারা বলল, চলো আমরা ইউসুফকে মেরে ফেলি, ইউসুফকে আমরা হত্যা করে ফেলি। আউতরাহুহু আরদান ইয়াখলু লাকুম, অথবা তাকে কোথাও ফেলে দেই যাতে আমাদের পিতার দৃষ্টি কেবল আমাদের দিকেই ফিরে আসে। ওয়াজহু আবিকুম ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। এই কাজটি শেষ করে তারপর তোমরা ভালো লোক হয়ে যাবে, অর্থাৎ তওবা করে তোমরা ভালো লোক হয়ে যাবে। এইরকমভাবে যখন তারা সিদ্ধান্ত নিল, তখন তাদের মধ্যে যে লাবি, তাদের মধ্যে সবচাইতে যে বড় ভাই, সে এ বিষয়টি মেনে নিতে পারল না। সে বলল, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ।
তাদের মধ্যে একজন বলল, অর্থাৎ তার সবচাইতে যে বড় ভাই, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের বইমাত্র ভাইয়ের মধ্যে সবচাইতে যিনি বড়, সে বলল, লা তাকতুলু ইউসুফ, তোমরা ইউসুফকে হত্যা করো না, তোমরা ইউসুফকে মেরো না, মেরে ফেলবে না। ওয়া আলকুহু ফি গায়াবাতিজ জুব্বি, তোমরা তাকে একটি অন্ধকূপের মধ্যে ফেলে দাও। ইয়ালতাকিতুহু বা'দুস সাইরা, সেখান থেকে কোনো পথিক বা কোনো কাফেলা তাকে তুলে নিবে। ইন কুনতুম ফাইলিন, যদি তুমি কিছু করতেই হয়, অর্থাৎ যদি তার ব্যাপারে এরকম সিদ্ধান্ত নেওয়াই হয় তাকে হত্যা না করে এরকম একটা অন্ধকূপের মধ্যে তাকে ফেলে দাও, যাতে করে পথিকরা তাকে নিয়ে যায়। আমার প্রিয় ভাইরা, সত্যি সত্যি তারা তার বড় ভাইয়ের কথা মেনে নিবে। যখন এই সিদ্ধান্ত নেওয়া হয় তখন সব ভাইরা মিলে তার পিতার কাছে যাবে, কিন্তু পিতা তো ইউসুফ আলাইহিস সালামকে তাদের সাথে দেবে না। তার কারণ ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে ছাড়া তিনি থাকতে পারতেন না। আর যেহেতু তারা তার সাথে শত্রুতা করবে, এটা কিন্তু তার পিতা বুঝতে পেরেছেন। কোন সন্তানেরা কিরকম তা পিতা মাতার কাছে কিন্তু অজানার নয়। যেহেতু তিনি একজন পয়গম্বর হবেন এবং রিসালাতের দায়িত্ব দেওয়া হবে, যেহেতু তার পিতা সে নিজেও একজন পয়গম্বর, কারণ যত পয়গম্বর দুনিয়ায় এসেছেন সমস্ত পয়গম্বর কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওহীর মাধ্যমে কথা বলেন এবং সব কিছু তারা জানতে পারেন, বুঝতে পারেন। তো সেটা কিন্তু তিনি গোপন রেখেছেন। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে এরকম চোখে চোখে রাখতেন এবং মহব্বত করতেন। যখন তার 10 ভাইরা মিলে তার পিতার কাছে আসলো ইউসুফ আলাইহিস সালামকে তাদের সাথে মাঠে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার পিতা যেতে চাইবেন না। তার পিতা কি বলেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইয়া আবানা, ইউসুফ আলাইহিস সালামের বইমাত্র ভাইরা বলল, হে আমাদের আব্বাজান, মালাক, আপনার কি হয়েছে? লা তামান্না আলা ইউসুফ, কেন আপনি ইউসুফের ব্যাপারে বিশ্বাস স্থাপন করছেন না? আমাদের সাথে কেন তাকে দিতে চাচ্ছেন না? ওয়া ইন্না লাহু লানাসিহুন, নিশ্চয়ই আমরা ইউসুফের ব্যাপারে হিতাকাঙ্ক্ষী, আমরা তো তার শুভাকাঙ্ক্ষী, আমরা তো তাকে সকলেই স্নেহ করি, আমাদের সাথে থাকবে, আমাদের সাথে খেলবে, আমাদের সাথে খাওয়া দাওয়া করবে, আমরা তাকে মাথায় তুলে রাখব। কেন আপনি আমাদের সাথে তাকে যেতে দিতে চান না? এরকমভাবে 10 ভাইরা মিলে যখন কাকুতি মিনতি করতেছিল তার পিতার কাছে, কিন্তু পিতা তো তাদের সাথে দেবে না। 10 ভাইরা মিলে তারা আরো বলল, আরসিলহু মা'আনা গাদা, আপনি আমাদের সাথে আগামীকাল পাঠিয়ে দিবেন। ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সে আমাদের সাথে ফলমূল খাবে এবং দৌড় প্রতিযোগিতা করবে, অর্থাৎ আমাদের সাথে খেলাধুলা করবে এবং সেখান থেকে ফল ফ্রুট আমাদের সাথে খাবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর নিশ্চয়ই আমরা ইউসুফকে হেফাজত করব। আমার প্রিয় ভাইরা, যখন এরকমভাবে তারা ভাইরা পিতার কাছে এরকম কাকুতি মিনতি করলো তাকে আনার জন্য, তখন পিতা কি জবাব দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, নিশ্চয় আমি চিন্তান্বিত যে তাকে তোমরা
নিয়ে যাবে। ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু, এবং আমি আশঙ্কা করছি, ভয় করছি তাকে নেকড়ে বা খেয়ে ফেলবে। ওয়া আনতুম আনহু গাফিলুন, যদি তোমরা তার ব্যাপারে গাফেল হও, অর্থাৎ ইউসুফের ব্যাপারে যদি তোমরা গাফেল হও, তাহলে হয়তোবা তাকে নেকড়ে বা খেয়ে ফেলবে। এ ব্যাপারে আমি বেশি করে চিন্তা ভাবনা করতেছি, আমি অনেক চিন্তান্বিত। তখন তার 10 ভাইয়েরা মিলে কি জবাব দিল শোনেন। ক্বালু লাইন আকালাহু যিবু, হে আমার আব্বাজান, তাকে নেকড়ে বা খেয়ে ফেলবে। ওয়া নাহনু উসবা, অথচ আমরা শক্তিশালী একটা দল, আমরা 10 ভাই 11 ভাই, আমরা থাকতে, এত বড় একটা শক্তিশালী দল থাকতে ইউসুফকে নেকড়ে বা খেয়ে ফেলবে। ইন্না ইযাল লাখাসিরুন, আর যদি তাই হয় তাহলে তো সবচেয়ে আমাদের ক্ষতিগ্রস্ত বেশি হবে। আমরাই তো বড় অকর্মকাণ্ড, এটা তো হতে পারে না। আমরা একটা শক্তিশালী দল থাকতে তাকে নেকড়ে বা খেয়ে ফেলবে, এটা হতে পারে না। অর্থাৎ এ ব্যাপারে আপনি